কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একবার আচার বানিয়ে 2 থেকে 3 বছর কিভাবে সংরক্ষণ করবেন সেই আচারের পারফেক্ট রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো আমের আচার তৈরি করার জন্য পারফেক্ট আম নির্বাচন করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এইখানে যে আমি আমগুলো এখন এসে আচার দিচ্ছি, কারণ এখন একদম পরিপক্ত আম পাওয়া যাচ্ছে। এই যে দেখুন এই আমগুলো, যেই আমগুলো দিয়ে মানে আমটা কাটতে একটু কষ্ট হবে, সহজেই এরকম মাঝখান থেকে 2 ভাগে ভাগ করা যাবে না, ওই আম দিয়ে আচারটা তৈরি করলে একদম পারফেক্ট হয়। তো আমি এইখানে প্রায় 7 থেকে 8 কেজি আমের মতো নিয়েছি। এখন এই যে মাঝখান থেকে কেটে একটি আমকে আমি 8 ভাগে ভাগ করে নিব। আপনারা এখানে 4 ভাগেও ভাগ করে নিতে পারেন, আবার আমার মতো এরকম করে 8 ভাগেও ভাগ করে নিতে পারেন। তো এই যে দেখুন এখন আমি সব আমগুলো এই যে এখানে কেটে নিয়েছি। আর 8 কেজি আমের জন্য এখানে একদম উঁচু করে 4 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদ প্রায় 3-4 চামচ দিয়ে দিয়েছি এইখানে। এখন এই আমগুলোকে আমি খুব ভালোভাবে মেখে রাখবো প্রায় 4 থেকে 5 ঘন্টা। যদি 4-5 ঘন্টা মেখে রাখা হয় তাহলে আম থেকে পানি বের হবে। আর এখানে আমি কালো সরিষা নিয়ে নিয়েছি বেটে নেওয়ার জন্য। এখানে প্রায় 1 কাপের মতো কালো সরিষা আছে। আপনারা চাইলে এইটাকে 2 ভাগে ভাগ করে নিতে পারেন, যেমন অর্ধেক হলুদ অর্ধেক কালো। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ। আর এখানে আদা রসুন বাটা দিব। আমি আচারের মধ্যে আদা রসুন বাটা ব্যবহার করি। আদা রসুন বাটার পরিমাণটা ছিল প্রায় 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ। আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন। আর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এখানে প্রথমে 1 কেজি দিয়ে দিয়েছি আমি একদম প্যাকেট ধরে। তো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখানে 4 টেবিল চামচ করে ছিল, যেহেতু এখানে আমি 8 কেজি আম নিয়েছি। তো এই যে এখনও কিন্তু আমি চুলার আঁচটা জ্বালাইনি, অফ আছে। আর এই যে দেখুন আম থেকে কতটা পানি বের হয়েছে। আর এরকম 4 থেকে 5 ঘন্টা আম মেখে রাখার পরে এরকম আম খেতে আমার কাছে ভালো লাগে। তো আমি ওই যে 1 টুকরা রেখে দিলাম খাওয়ার জন্য। এখন আম খুব ভালোভাবে নেড়ে নিব। তো যখন এই যে দেখুন আমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, খোসার কালারটা, আমি আজকে এই পর্যন্তই জাল করব। এখন আমি চুলার আঁচটা অফ করে দিব, আবার কালকে জাল করব। তো এই যে পরের দিন সকালবেলা যদি আপনি আমটা একদিন রেস্টে রেখে দেন 1 রাত, তাহলে আম থেকে পানি বের হয়। এই যে আমি চুলার আঁচটা জ্বালিয়েছি। আর এখানে আমি মশলা করে নিয়েছি আমের জন্য, মানে আচারের জন্য। তো এই যে আমি দ্বিতীয় দিন এই যে জাল করে নিচ্ছি। আর অর্ধেকটা মশলা দিয়ে দিলাম। আমি যখন চুলার আঁচটা দিয়েছি তখন কিন্তু আমটা আরও একটু কাঁচা ছিল, এখন একটু জাল হয়েছে প্রায় আধা ঘন্টার মতো। তো যখন দেখবেন এই যে এরকম উপরে তেল ভেসে এসেছে, আর বাকি মশলাটা চাইলে এখনও দিতে পারেন, আরও একটু পরেও দিতে পারেন, বা নামানোর আগে দিয়ে দিলেও হবে। তবে আচারটা ঠান্ডা হওয়ার পরে আর দেওয়া যাবে না। তো আমি মশলা মিশিয়ে নিয়েছি। সরিষার তেল আমরা যখন কড়াইতে দেই তখন দেখবেন যে সরিষার তেলের মধ্যে থেকে ফেনা বের হয়, আর আচারেও পানি থাকবে না, দেখবেন আচার থেকে ফেনা বের হচ্ছে। উপরে এই যে তেলের সাথে একটু ফেনা ফেনা আসবে, আপনারা খেয়াল করলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, পেজটিতে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।